আমি আসলে ম্যাক্সিমাম অ্যাওয়ার্ড প্রোগ্রামে দেখা যায় যে আমি অনুপস্থিত থাকি, কারণ আমার কাজের চাপটা একটু বেশি আর কাজের প্রতি আমার ডেডিকেশন একটু বেশি, সেই জন্য আমি আসতে পারি না। আজকে যে আমি নিজে আসতে পেরেছি এই জন্য আমার ভীষণ ভালো লাগা কাজ করছে যে আমি আজকে আসতে পেরেছি, আমি সম্মানিত হয়েছি এবং আয়োজকদের সম্মানিত করেছি, তাদের ভালোবাসা পেয়েছি। এখন তো বয়স হয়ে গেছে আমাদের, এখন এই সম্মানটুকুই তো আমাদের প্রাপ্য, তাই না? আমাদের আর কিছু আর চাওয়া পাওয়া নাই। সবার প্রতি ভালোবাসা থাকবে, সবাই সবাইকে ভালোবাসবে, সম্মান করবে, এটাই তো আমরা। আস্তে আস্তে এই অ্যাওয়ার্ড শোগুলো আরও অনেক বড় হবে, বিশাল পরিসরে হবে, তখন স্বনামধন্য সবাই আসবেন। এটাই আসলে যে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড একটু ছোট পরিসরে একটু কনজাস্টেড হয়েছে, কিন্তু দেখা যাবে অবশ্যই অবশ্যই চতুর্থবার আমরা দেখতে পাবো গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড অনেক বড় পরিসরে হচ্ছে, সেখানে সব তারকারা ঝলমল করছে, এটাই তো আমরা দেখতে পাবো, তাই না? ইনশাল্লাহ। মোহাম্মদ মোস্তফা কামাল রাজের পথহারা মন চমৎকার একটি গল্প, এবং আপনারা এই নাটকে ফিরে পাবেন সেই আমাদের মারাত্মক মারাত্মক জনপ্রিয় এবং সব্বার ভালোবাসার জাহিদ হাসান ভাইকে ফিরে পাবেন। আমি খুব সুন্দর একটি চরিত্রে আছি। তারপর সিনেমালার আরেকটি কাজ মায়ার সংসার, আরেকটি কাজ কর্মফল, তারপর মাত্র করলাম রুবেল হাসানের ছুঁয়ে দিলাম তোমায়। ভোরবেলা বাসায় এসেছি, সারা রাত জেগে শুটিং করেছি, ভয় পাচ্ছিলাম যে যেতে পারবো কি পারবো না আর কি। থাইল্যান্ডে চলে যাচ্ছি 30 তারিখে, অনেকগুলো নাটকের কাজ করব, আপনারা দোয়া করবেন। আমার একটু এটাই যে এই যে তার বোনের সামনে এত এত ক্যামেরা থাকবে, তার বোন প্রতি বছর বিভিন্ন প্রোগ্রামে নমিনেটেড হবে এবং তার বোনের হাতে অ্যাওয়ার্ড থাকবে। এটা তিনি শুধুমাত্র মেরিল প্রথম আলো ক্রিটিক্স অ্যাওয়ার্ড দেখে গিয়েছিলেন আমার হাতে, সেটা 2008 সালে। তারপর তো উনি চলে গেলেন, তো সেটাই নিশ্চয়ই উপর থেকে ভাইজান দেখছেন যে যার হাত ধরে আমার নাটকে আসা, এবং শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যার, যার জন্য আজকের আমি অভিনেত্রী মনিরা মিঠু, স্যারের কারণেই আজকের অভিনেত্রী মনিরা মিঠু এবং আপনাদের সামনে আমি উপস্থিত। নিশ্চয়ই ওনারা দুইজনই অনেক খুশি হতেন, নিশ্চয়ই।